স্যার আসতে পারি? না। কে তুমি? আমি রিফাত। 30 মিনিটস লেট। প্রথম ক্লাসে তোমার এই অবস্থা, সামনে কি করবে তুমি? সামনে ইমপ্রুভ করবো স্যার। সাইলেন্ট প্লিজ। ফার্স্ট জমা করা হচ্ছে আমার সঙ্গে। ইউনিভার্সিটিতে পড়তে আসছো না কি করতে আসছো? সিনেমায় অনেকবার দেখেছি, প্রথম দেখাতেই লক খেয়ে যায়। তখন ভাবতাম এটা কিভাবে পসিবল। আসলেই পসিবল। মনে থাকবে। যাও। সবাই যেখানে হই হুল্লোড়ে ব্যস্ত, সেখানে মেয়েটা একেবারে উল্টো। এতটা শান্ত স্নিগ্ধ মেয়ে আমি জীবনে কখনোই দেখিনি। মা জোর করে ভার্সিটিতে পাঠালেও এইবার ভার্সিটিতে আসা পুরোপুরি সার্থক মনে হয়। ওর দিকে তাকানোর পর থেকে নিজেকে একদম সিনেমার হিরোইরও লাগছে। হুট করে তোর কি হলো? ক্লাস রেডি? 5 মিনিট লাগবে, শুধু ডিমটা পোচ কর। না থাক, আমি ভার্সিটি ক্যান্ডিডেট খেয়ে নেবো। পাগল টাগল হয়ে গেলি না? আর যে করি হোক ওর সঙ্গে পরিচিত হতেই হবে, কিন্তু হ্যাংলার মতো পরিচিত হওয়া যাবে না। এইভাবে বোল্ট হয়ে গেল, কোনো পাত্তাই দিল না। হ্যালো, আমি আসিফ, আমার ডিপার্টমেন্টের সিনিয়র। কেমন আছো? কেমন লাগছে ক্যাম্পাস? কোনো সমস্যা হলে জাস্ট লেট মি নো। পড়াশোনা রিলেটেড এনি কাইন্ড অফ নোটস, জাস্ট লেট মি নো, আই উইল হেল্প ইউ আউট। থ্যাংক ইউ। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কিন্তু এই ডিপার্টমেন্টের টপার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মানে তুমি আমার সাথে কিভাবে যোগাযোগ করো? তোমার নাম্বার আমার কাছে নাই, আমার নাম্বার তোমার কাছে নাই। তুমি একটা কাজ করো, তোমার নাম্বারটা আমাকে দাও, আমি তোমাকে টেক্সট করে দিচ্ছি। সরি ভাইয়া, আমি অপরিচিত কাউকে আমার নাম্বারটা দিই না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওয়েলকাম। আর এই মেয়ে তো কারোর সঙ্গে ঠিক মতো কথা বলে না, প্রেমটা আগাবো কিভাবে? সেটাই তো দেখতে আসে। বাপুরে বাবু, মানে মনে হইতেছে সত্য শুনে শুনিতে শেষ চলে এসছে। এই জন্য তো ভালো লাগে, খাঁটি বাঙালি লওয়া। আইডিয়া কি? আমি এখানে একটু বসি। এখানে তো রাফা বসে, এখন বরং আজকে আমি চশমা নিই তো পিছনে বসলে দেখতে পারবো না। ঠিক আছে, তো দেখা দাও না, এটাকে বলি মানে রাফা ইতিলাকে দেখছো? ও তো একটু আগে বাসায় চলে গেছে। আজকে তোর পাশে বসছিলাম, তোমার লেকচার নোটের খাতাটা ব্যাগে পাচ্ছিলাম, ওর কাছে চলে গেল কিনা। কালকে তো আমার ক্লাস টেস্ট। আচ্ছা, তোমার কাছে কি ওর নাম্বারটা আছে? একটু দাও না। আচ্ছা আমি দিচ্ছি, বাট তুমি কাউকে দিও না, ওর নিষেধ আছে অ্যাকচুয়ালি। ওকে, এই নে ধর তোর নাম্বার, না কোনো ঝামেলা না করি। থ্যাংক ইউ। নাম্বার না হয় পেলাম, ফোন দিয়ে কি বলবো? আচ্ছা যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। ফোনেও বোল্ড হয়ে গেল। আরে কাটি দেয় না তো, কি ট্রাই ব্রো, টেনশন করো কি নাই, ঠিক আছে। একবার না পারিলে দেখো শত, কিন্তু আমি কয়েকবার ট্রাই করার পরই ভেঙে পড়লাম। হ্যালো, আপনি কে? আপনি বারবার কেন ফোন দিচ্ছেন আমাকে? আসলে আমার নাম বললে আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি, একই ক্লাসে পড়ি। একই ক্লাসে? আপনি আমার নাম্বার পেলেন কিভাবে? আমি মিথ্যা বলবো না, আমি আমার একটা ফ্রেন্ডকে দিয়ে আমার ফ্রেন্ড রাফার কাছ থেকে খুব কৌশলের নাম্বারটা ম্যানেজ করি। আই এম রিয়েলি সরি, কোনো উপায় ছিল না, আপনি চাইলেও তো দিতেন না। কেন করলেন কাজটা? আসলে আমি না পেঁচিয়ে কথা বলতে পারি না। আমার না আপনাকে প্রথম দেখাতেই খুব ভালো লেগে গেছে, মানে খুব ভালো লেগে গেছে। এত সুন্দর গুছানো একটা মিষ্টি মেয়ে আমি কখনো দেখিনি। আপনি যখন হাসেন তখন আমার পুরো পৃথিবী হেসে ওঠে। আমার মনে হয় আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কি অদ্ভুত ছিল, কিভাবে মুখের উপর কথাগুলো বলে দিল। আমার নাম বললে আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি, আমরা একই ক্লাসে পড়ি। হ্যালো। বাহ, আপনি ফোন রিসিভ করেছেন? না করলে কি খুশি হতেন? না, আমি ভেবেছিলাম কাল রাগ করে ফোন রেখে দিয়েছেন, আপনাকে আমি আর ফোনেই পাবো না। আপনি কি জিন না করি বলবেন? মানে মানুষ ছিল তো কোনো না কোনো খুঁত থাকতো, আপনার সামনাসামনি তো কোনো খুঁত নেই। ভেবেছিলাম ফোনের ভয়েসটা হয়তো একটু খারাপ হবে, তাই একটু শিওর হয়ে নিচ্ছিলাম যে জিন নাকি বলি। এভাবে হাসবেন না প্লিজ, আর বুকে ঝর্ণার মতো কি যেন বয়ে যায়। আপনার নামটা কি? আমার নাম? রাফি একটু আয়তো বাবা, প্রেশারটা মেপে দেবে। আচ্ছা, আজকে রাখছি। আচ্ছা রাফি সাহেব, রাখি। আচ্ছা, আমাদের ক্লাসে কি রাফি নামে কেউ আছে? রাফি কই না তো। শিওর? হ্যাঁ, কেন? এমনি। হ্যালো। লাল রঙে তোমাকে পরের মতো লাগে। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি গান পারো? পারি, তবে আমি গান ধরলে কাকেরাও ভয় রিলিং ছেড়ে উড়ে যায়। তুমি পারো?
আমি ছোটবেলায় শিখেছি, কিন্তু বড় হয়ে যাওয়ার পর আর কন্টিনিউ করা হয়নি। তোমার জব, স্কুল, নানান কারণে আর কন্টিনিউ করা হয়। তাহলে তো এখন একটা গান শুনতেই হবে। পাগল নাকি? গান করলে তো আমার বাবা চলে আসবে। গানের কথা যেহেতু বলছো, এখন আমি শুনবই। ফিস ফিস করে হলো আমাকে গান শোনাবে। I have died every day waiting for you. You for 1,000. কপালের টিপটা বাঁকা হয়ে গেছে, ঠিক করে নাও। চুলগুলো খোলা থাকলেই বেশি ভালো লাগে। বাহ, মেয়েটা তো খুব সুন্দর। কে রে? দেখতে তো পাচ্ছ এটা মেয়ে? হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কি করে? পরে আমার কাছে পরে আমার সঙ্গে। ও আচ্ছা, সেই জন্যই যে ছেলেকে আমি বিছানা থেকে টেনে তুলে ক্লাসে পাঠাতে পারি না, সেই ছেলে নিজে থেকে উঠে একা একা রেডি হয়ে কেন ক্লাসে যায়? মা যাও 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 যাও। দেখি শিওর যে ছেলেটার নাম রাফি? হ্যাঁ, ওর মা তো সেটাই বললো। তাহলে ও তোর সাথে চোর পুলিশ খেলছে। চল আজকে চোরটাকে ধরেই ফেলি। কিভাবে? তুই ওকে কল দে, আমি শিওর ও তো আশেপাশে আছে। আমি লুকিয়ে থাকবো, যাকে দেখবো কথা বলতে সেই রাফি। গুড প্ল্যান। কল দে, কল দে, কথা বলতে থাকবি, ঠিক আছে? আমি ওকে খুঁজে বের করছি। হ্যালো, হ্যালো। তুমি কোথায়? আজকে ক্লাসে আসোনি? না, আমি আজকে আসি নাই। তোমার কি হয়েছে? চুপ, জ্বর তো, শরীর খারাপ লাগছে। আচ্ছা, তুমি রেস্ট নাও আর ভালোভাবে খাওয়া দাওয়া করো। আচ্ছা ঠিক আছে। কি হলো? ফোন কাটলি কেন? ও আজকে আসেনি, ওর জ্বর আসছে। ওহ, থাক, সুস্থ হোক, পরে চোরটাকে ধরে ফেলবো। চল বাসার দিকে আগে। তারপর হাসা যাবে। মিশা কথা বললে কেন? আমি কি এটা ধরার জন্য কল দিয়েছিল? খেললে তুমি পলাতক খেলবে না, সামনে যাওয়া লাগবে না। চোরের মতো খারাপ গেলে একদম হিরোর মতো যাবো, একদম ঘেরে নিয়ে আসবো। তো ওটা না, তুই আনলে টানাটানি করে প্লিজ। তোমার জ্বরের কি অবস্থা? আমার তো কোনো জ্বরই আসেনি, কমবে কিভাবে? তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে। মানে ওর প্ল্যান ভেস্তে দেওয়ার জন্য। আমার থিওরি আমার উপর অ্যাপ্লাই করো। উনি কি ভেবেছিলেন বান্ধবীকে লুকিয়ে রেখে আমাকে ধরতে পারবে? লাভ নেই। কারণ নিজের থেকে সামনে আসলেই পারো। আসো না কেন? কখনো তো বলনি। তাই তো, আমি তো কখনো বলিনি। বললে আসবে? একবার বলেই দেখো, একদম উড়াল দিয়ে পাখির মতো তোমার সামনে এসে হাজির হবে। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমার কালকে ক্যাম্পাসেই দেখা হচ্ছে। ঠিক আছে, জান। তাহলে রাখি। ওকে, বাট তাহলে তোমাকে পরিমতো লাগলেও নীলে তোমাকে অদ্ভুত সুন্দর লাগে। কালকে নীল পরে এসো প্লিজ, সাথে বলা ছিল ঠিক। গুড নাইট। ব্যাগটা সরাবেন, বুঝবো। চিনতে পেরেছেন? আমি রিফাত, আমরা একই ক্লাসে। ওই তো হুট করে দেখলাম আপনাকে বাসে উঠি, তাই ভাবলাম পাশে বসি, একসময় কথা বলতে বলতে ক্যাম্পাস চলে যাবো। এই এলাকায় থাকেন না? আমরা যেহেতু এক ক্লাসে পড়ি, আমরা তখন বন্ধু হতে পারি নাকি? আমি আসলে ওভাবে কারোর সাথে মিশতে পারি না। না না, আপনি বুঝেন নাই, ক্লাসে তো কথা বলার সুযোগই হয় না। একবার মিশিয়ে দেখুন না ভাই, একবার বন্ধুত্ব হয়েই যাবে। সরি, কিছু মনে করবো না। ফেসবুক আইডিটা কি জানো আপনার? ওই যে ক্যাম্পাসের নাম যেটা, ওটাই তো? আমি ফেসবুক ইউজ করি না। কি বলেন, এই জামানায় ফেসবুক ইউজ করেন না? তাহলে ওই মোবাইল নাম্বারটা দেন। আমি অপরিচিত কাউকে আমার মোবাইল নাম্বার দিলাম স্যার। অপরিচিত কোথায়? আমি তো আপনার এক ক্লাসমেট, প্রয়োজনে লাগতে পারে না? প্রয়োজন হলে আমাকে ক্যাম্পাসে খুঁজে নিয়ে। না না, আমার প্রয়োজন না, আপনার প্রয়োজন হতে পারে। তখন সময় ক্যাম্পাসে যাই না তো। আচ্ছা একটা কাজ করেন, আপনি আমার নাম্বারটা রাখেন আপনার। যাই সামনে আমার একটা ল্যাব গ্রুপ করতে হবে না? ওই গ্রুপটার গান শুনে। কি গান? আমি অনেক গান শুনি, হেডফোন আনতে ভুলে গেছি, একটা দিবেন? এই যে পড়ি, একবার কি পিছনে ঘুরে তাকাবো? তাহলে আমাদের সামনাসামনি দেখাটা হয়ে গেল। মানে? মানে আপনার আজকে একজনের সঙ্গে দেখা করার কথা। হ্যাঁ, আপনি জানেন কি করে? আমি জানলাম তো, কে জানবে? মানে আপনি, তুমি রাফি? আমি রাফি হলে কোনো সমস্যা? তোমার নাম তো রিফাত। জি, রিফাত সামান রাফি। মা আমাকে বাসায় রাফি বলে। ফোনে তুমি মায়ের ডাক শুনেছি। আমিও তোমার ভুলটা ভাঙিনি, হয়ে গেলাম তোমার আর মার কাছে রাফি, আর পৃথিবীর সবার কাছে রিফাত। অবশ্য এই ভুলটাতে একটা লাভ হচ্ছে, আমাদের এই লুকুচুরি ব্যাপারটা চলে গেছে। ভালোবেসে তোমায় যদি পরিণামে ডাকি, তবে কি তোমার কোনো আপত্তি থাকবে?